This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম জুতো আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে তাকে হেনস্থার মুখে পড়তে হলো, ডিম ছুড়লো, আবার লোকে চোর চোর স্লোগান দিল। কি বাংলার যে সৃষ্টি কৃষ্টি সবই নষ্ট হয়ে গেছে। বিজেপি তো দুটো একসাথে করছে, একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী এত অসভ্য অসংস্কৃত কালচারহীন লোক তো আমি দেখিনি। আমি থানায় গিয়েছি একটা ডেপুটেশন দিতে, যে কেউ যেতেই পারে, আমার সঙ্গে তৃণমূলের কর্মীরা ছিল। গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ, আর এসি কে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বলল, আমি তখন বললাম কাকে চোর বলছি, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। ডিমও ছুড়লো। বিজেপির কোনো কন্ট্রোল নেই। ওদের এই বাজারে কিছু অসভ্য জঙ্গলি ছেলে, একটা উত্তম মণ্ডল বলে, একটা রাজেশ বলে, তাদের নেতৃত্বে এটা হলো। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দেওয়ার জন্যই গিয়েছিলাম, আবার যাব, যখন দরকার হবে আবার যাব। কথা এক, কাজ আর এক হচ্ছে কি? একদমই তাই। কথায় সুন্দর সুন্দর কথা বলছে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী। আমি তো এদের দীর্ঘদিন চিনি। শ্রমিক ভট্টাচার্য আমার কাছে হেরে গিয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী নিজে দুবার, একবার বিধানসভা একবার লোকসভায় হেরেছেন। ওদের তো সবটা অভিজ্ঞতাই আছে, সুতরাং ওরা কোনো কন্ট্রোল করতে পারছেন না। রাজনৈতিক পালা পরিবর্তনের পরে যেভাবে দেখা যাচ্ছে যে তৃণমূল সাংসদ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও এইভাবে হেনস্থা হতে হয়, চোর চোর স্লোগান, এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি ছিল কি? না, কোনোদিন ছিল না। তাহলে এটা বিজেপি তৈরি করছে। বিজেপির হচ্ছে নরম গরম, ওদের কিছু নেতারা ভালো কথা বলছে আর তলায় কর্মীদের লেলিয়ে দিচ্ছে যাতে এইরকম ব্যবহার করে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো জিতেছেন, তারপরে বিরোধীদের তো কোনো সময় এসব কখনো হয়নি। আমি একটানা 5 বার বিধানসভায় জিতেছি, একটানা 4 বার দমদম থেকে জিতলাম লোকসভায়, তাতে তো কখনো হয়নি এরকম। মানুষকে মানে তৃণমূল কর্মী নেতাদের যেভাবে আক্রান্ত হতে হচ্ছে, যার কারণে আপনি গিয়েছিলেন থানার মধ্যে, সেই সময় তো তারা বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিল না, তাহলে জানলো কি করে? সেইটাই ভাবছি, পুলিশ খবর দিয়েছে কিনা। আর পুলিশ তো ছিল পুরো সময়টায়। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের ভূমিকা ব্যর্থ, নীরব, নিষ্ক্রিয়। আপনি পুলিশের উচ্চ পদস্থ কাউকে তো পাওয়া যায়নি। করবো তো, আমি থানা থেকে 10 বার কমিশনারকে ফোন করেছি, পাওয়াই যায় না। মানে পুলিশের আমি 5 বার ফোন করেছি ওদের বিজেপির এমএলএ কে, পাওয়াই যায় না। কি বলবো? মানে ওখানে দেখলাম কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, কেউ কিচ্ছু করে বলছে ভোট পরবর্তী হিংসা হবে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, কেন্দ্রীয় বাহিনীর সামনে আপনাকে ডিম খেতে হলো।
ডিম আমায় ছিল? ডিম খেতে হলো না, বিচ্ছিরি করে বলছেন আপনি। হ্যাঁ। ডিমটা আমার গাড়িতে লেগেছে, আমায় ডিম খেতে হয়। গাড়িতে চড়া হলো, আপনাকে লক্ষ্য করে চলে আসলো। হ্যাঁ, ঠিক আছে ছেড়ে দাও। ঠিক আছে। কিছুক্ষণ আগে জানতে পারি আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন। কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে ওনার উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এটা তো ঠিক। কিছুতে ব্যর্থ, বেকারদের চাকরিগুলো খেয়েছে, দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে, দুর্নীতির টাকা, জমি ভরাট করেছে। জমি ভরাটের কত রকম ব্যাপার আছে ওনার নামে। আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম, জুতো। আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল হাতের চেয়ারম্যান। ওকে আমি যেখানে যেদিন ভাববো, যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। আমি থাকলে ওনাকে জুতো খুলে মারতাম ওনাকে আমি। ডিম ছোড়া হয়েছিল, এরপরে ডিম ছোড়া হবে। এ তো টেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। টেলার দেখিয়েছি, পিকচার বাকি।